বানাবো মশলা কাবলি। কাবলিটাকে ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলিটাকে আমি সেদ্ধ করে নেব। মশলা কাবলির জন্য নিয়েছি গোটা মশলা, জিরে, ধনে, মৌরি, তেজপাতা, গোটা গরম মশলা। সবকটাকে শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নেব। সবকটাকে একে একে সবকটা মশলা ভেজে নিয়েছি একসাথে। এবার গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলাম। এবার কটা মশলা বেটে নেব। আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা বেটে। এবার ফোড়ন দিয়ে দেব। কড়াতে দিয়েছি তেল, ফোড়নে একটা শুকনো লঙ্কা, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ধনে বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এবার ভালো করে কষিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু জল। এবার ভালো করে মিশিয়ে তারপর ভালোভাবে ফুটতে দেব। এই যে হালকা ফুটে উঠছে, এবার দিয়ে দিয়েছি অল্প মিষ্টি মানে চিনি আর সেদ্ধ করে রাখা কাবলি। এবার ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে, এই যে ভালোভাবে ফুটে উঠেছে, টকবক করে ফুটছে, এবার দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ হয়েছে, খেতেও খুব দারুণ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।